তো বাচ্চারা অজ্ঞান হলে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয়, এটা সব জায়গায় হয়। তো ওরা অক্সিজেনটা দিচ্ছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই। তো যে কারণে মোটামুটি 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল। এই যে 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল, ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে বড় মানুষও তো একসাথে থাকতে পারে না কেউ, যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে মরে যাবে না। তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি 5 মিনিট ছিল, যেখানে তার কিডনি ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার মাথা ফেল করছে। সে অ্যানেস্থেসিয়ার পাওয়ারের ইয়ার কারণে সে তার শুট করে নাই, সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না, কোন রকম সমস্যা নাই। কিন্তু তারপরও ওর মা, ওর আম্মা মূলত ওদের জন্য অনেক কষ্ট করছে। মূলত আমার বাচ্চাগুলো যে কারণে তার ইয়া ছিল যে তার বাচ্চা করোনা যেন খুব না থাকে, নিজে নিজে ইয়া করে আমি না থাকা অবস্থায় হসপিটালে নিয়ে গেছি। মানে তার কোনো প্রবলেম না, একদম ভালো মানুষ। হসপিটালে নিয়ে ডাক্তাররা এমন ব্যাপারটা হচ্ছে আমার বাচ্চাটা মেরে ফেলছে, এরকম একটা ব্যাপার। যে সার্জারি, এই সার্জারি যদি মানুষের 112 করে কোনো ক্ষতি নেই। দেখা গেছে তাই নেওয়ার পর তাকে কটিতে দিয়েছে, তখন আমার বাচ্চা হাসি খুশি, যারা নিয়ে গেছে নার্স তাদের সাথে হাসতেছে, কথা বলতেছে, এমন অবস্থা। পরবর্তীতে যারা অ্যানেস্থেসিয়া দেয় অজ্ঞান করার, তো ওরা অ্যানেস্থেসিয়া দেওয়ার পর অত অজ্ঞান হয়ে গেছে। তো বাচ্চারা অজ্ঞান হলে সাধারণত তাদেরকে আলাদা করে অক্সিজেন দিতে হয়, এটা সব জায়গায় হয়। তো ওরা অক্সিজেনটা দিচ্ছে কিন্তু যথাযথভাবে জায়গায় দিতে পারে নাই। তো যে কারণে মোটামুটি 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল। এই যে 5 মিনিট অক্সিজেন ছাড়া ছিল, ওই সময় তার সারা শরীর বন্ধ হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে বড় মানুষও তো একসাথে থাকতে পারে না কেউ, যদি অক্সিজেন মুখ নাক বন্ধ করে রাখে মরে যাবে না। তো সে এমন অক্সিজেন ছাড়া মোটামুটি 5 মিনিট ছিল, যেখানে তার কিডনি ফেল করছে, তার হার্ট ফেল করছে, তার মাথা ফেল করছে। তো পরবর্তীতে আমার ওয়াইফ ওরা তো বাইরে হসপিটালে অপেক্ষা করতেছিল, যে যেটা সার্জারি ছিল ওটা আধা ঘন্টার কাজ। এই আধা ঘন্টা অনেক সময় হয়ে গেছে, এরা এখনো বেরো না কেন। পরে বেরিয়েছি, সর্বশেষ ডাক্তার, অনেক ডাক্তার চলে আসছে। তারা এসে বলতেছে যে মা, আমার ওয়াইফকে বলছে মা, বাচ্চা তো আসলে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে একটু শুট করতে পারে নাই, পরে আমরা একটু আইসিইউ তে নিয়ে যাই, 10-15 মিনিটের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আজকে অপারেশনটা করবো না, আরেকদিন করবো। তো নেওয়ার পরে তারা আর বেরোয় না, জিজ্ঞাসা করে কেউ কথা বলে না। ওই সময় সেরা বলছে যে সে অ্যানেস্থেসিয়ার পাওয়ারের ইয়ার কারণে সে তার শুট করে নাই, সে এখনো মানে স্বাভাবিক হচ্ছে না, তার হার্টবিট কমে গেছে। তো যাক, এই ঘটনাগুলো সব পরবর্তীতে জানলাম, ওখানে মেডিকেল বোর্ড বসাইছে। কারণ আমি ফেসবুকে স্পেস দেওয়ার কারণে অনেকভাবে এটা তাদের কর্তৃপক্ষ তারা দেখছে, এটা দেখার কারণে মেডিকেল বোর্ড বসায় প্রকৃত কি ঘটনা হয়েছে তখন ওইখানে যারা ছিল তারা ঘটনাটা বলছে। এর আগে কিন্তু আমাদেরকে এগুলো বলেনি। পরে ঘটনা বলছে যে এরকম 5 মিনিট 3 মিনিটের জন্য তার অক্সিজেনটা বন্ধ হয়ে গেছিল, আমরা খেয়াল করিনি, আমরা অন্য কাজ করতেছিলাম। সে তো অজ্ঞান ছিল, অক্সিজেন বন্ধ হলে সে কাজ করতে পারবে না, তার তো খুঁজেই নেই। এইভাবে একটা ভালো বাচ্চা, মানে যার মানে কোন রকম সমস্যা ছিল না, সে ভালো বাচ্চা ডাক্তারের কাছে গিয়ে এখন আমরা মাটি দিয়ে আসলাম। আমি ওইটা আমার না মুহূর্ত হলো, আমার তো কষ্ট তো সে অনেকদিন ধরে কষ্ট করে তারে একদম প্রিমিজিওর বাচ্চারে অনেকটা কেয়ার করতে হয়।
যে ফুলটা কেয়ার করে তার এই পর্যন্ত ভালো বাচ্চা শরীর 6 মাসের বাচ্চা কত বড় হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন সে যেন ধৈর্য ধারণ করতে পারে, আমার বাকি বাচ্চাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে। সবার জন্য দোয়া চাই, যারা আসছেন কৃতজ্ঞতা দোয়া করবেন আমাদের পরিবারের জন্য।